আজকের যে মাছটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অটো সিনক্লাস ক্যাটফিশ। এটা কেন আমি চয়েস করলাম প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে, বিশেষ করে নিয়ন মাছের ক্ষেত্রে, তার প্রধান কারণ হচ্ছে এই মাছটা কিন্তু খুবই শান্ত হয় এবং অন্যকে ডিস্টার্ব করে না। আজকের মেন অ্যালগিটার নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে গোল্ডেন অ্যালগিটার। এটা সাইজে বড় হয় এবং মাছকে কিন্তু প্রবলেম করে, মাছের কিন্তু প্রবলেম হয়। আর এটা হচ্ছে সিয়ামেজ অ্যালগিটার। এটাও আমার মনে হয়েছে নিয়ন ট্যাঙ্কের ক্ষেত্রে সুইটেবল নয় অ্যালগিটার। তো সেই জন্যই আমি কিন্তু এই অটো সিনক্লাস ক্যাটফিশটাকে চয়েস করেছি। এ কিন্তু খুবই ভালো কাজ করে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং ভিডিওটা পুরো দেখবে, সারাক্ষণই কিন্তু এরা পরিষ্কার করতে থাকে। আর এর একটা সুবিধা হচ্ছে এটার সাইজে কিন্তু এরমই ছোটো হয়, খুব একটা বড় হয় না, আর এরা কিন্তু অন্য মাছকে কোনো ডিস্টার্ব করে না। এদের একটা শাখার মতো অংশ থাকে মুখে, যেটা গোল্ডেন অ্যালগিটারের মতো সেম, কিন্তু গোল্ডেন অ্যালগিটারের মেন প্রবলেম হচ্ছে ওরা বড় অবস্থায় তখন কিন্তু অন্য মাছের মিউকাস লেয়ার তুলে দেয় বা গাছও উপড়ে দেয়। তো সেই জন্য আমি সাজেস্ট করব যাদের নিয়ন ট্যাঙ্ক আছে, প্ল্যান্টেড ট্যাঙ্ক আছে, ছোট মাছ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অটো সিনক্লাস ক্যাটফিশ কিন্তু খুবই ভালো। আমি 5টা অটো সিনক্লাস ক্যাটফিশ ছেড়েছি, দেখবো, দেখে তোমাদের অবশ্যই ফিডব্যাক দেবো। আর তোমাদেরও সাজেস্ট করবো অটো সিনক্লাস ক্যাটফিশ তোমরা যেন অবশ্যই নিও।